ভাই শুটিং তো আরম্ভ হয়ে গেছে। ও ও কি অবস্থা ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। এবং এই যে যেমনটা দেখতেছিলেন, দূরের জিনিস কাছ থেকে আর কি সব দেখা যাবে ভাই। মানে জানি না এটা দিয়ে আসলে কাদের খুব বেশি কাজে আসবে। এনিওয়ে, আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। মানে আমরা তো প্রতিনিয়ত ফোন কিনি এবং আমাদের কোম্পানিগুলোর উপরে ডিপেন্ড করতে হয় ফোন কেনার আগে, কিন্তু অনেক সময় ফোন কোম্পানিগুলো আমাদেরকে বোকা বানায়। ভাই, আমাদের পকেটের টাকা নেওয়ার জন্য নানা রকম ফোন দিয়ে ফিকির করে। কেউ বা স্মার্টফোন দিয়ে তরমুজ ভেঙে দেখায়, কেউ বা স্মার্টফোন দিয়ে আখরোট ভেঙে দেখায়, আমরাও ভাঙছিলাম একবার। আবার কেউ কেউ ফোন অনেক ওপর থেকে ফেলে দিয়ে দেখায়, পানির নিচে আবার অনেকে ছবি টবি তুলে দেখায়। এরকম নানা রকম ফোন দিয়ে ফিকির করে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আমাদের পকেটের টাকা নিয়ে যাওয়ার জন্য আসলে। সো আজকে আমরা কিছু জিনিস নিয়ে আলাপ করব। সম্ভবত ফোন কোম্পানির এই আলাপটা খুব একটা পছন্দ হবে না, বাট আপনাদের কাজে আসবে। কিভাবে কাজে আসবে এই জিনিসগুলো আপনি যদি একবার জেনে রাখেন, তাহলে ফোন কেনার আগে আপনি ডিসাইড করতে পারবেন সহজে কোনটা আপনার দরকারি, কোনটা অপ্রয়োজনীয়। তবে ভিডিও শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের ফ্যাশন পার্টনার টাইজোকে। মোটামুটি তাদের অ্যাটায়ার আজকে আমরা ব্যবহার করেছি এবং এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনারা টাইজোর ওয়েবসাইটে পেয়ে যাবেন। শুধু এইরকম না, বা এরকম ক্যাপ না, এরকম জামা না, আরও অনেক রকম শীতের পোশাক আশাক পেয়ে যাবেন। আপনার পছন্দের সমস্ত প্রোডাক্ট পেতে এখনই ভিজিট করুন taizo.com.bd। আর টিটিপি দর্শকরা যদি অর্ডার করেন তাহলে ডিসকাউন্টের ব্যবস্থা আছে। 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন TTP10 এই কুপন কোডটা ব্যবহার করলে। বিস্তারিত সব কিছুই দিয়ে দিচ্ছি আমাদের ডিসক্রিপশনে। আচ্ছা, এবার ফোনের প্রসঙ্গে চলে আসি। কিভাবে স্মার্টফোন কোম্পানিগুলো আমাদেরকে বোকা বানায়। দেখেন, একটা ফোন আমরা কেন ব্যবহার করি? একজন মানুষের কিন্তু এক এক ধরনের ইউজ কেস সিনারিও আছে। তবে মোস্ট কমনলি যে ব্যাপারগুলো সেটা হচ্ছে যোগাযোগ অবশ্যই, এবং আজকাল প্রফেশনাল কাজেও অনেকে স্মার্টফোন ব্যবহার করে। কেউ গেমিং করে, কেউ একটু ছবি তুলতে বেশি পছন্দ করে, কেউ বা সারাদিন বাইরে বাইরে থাকে। যোগাযোগের জন্য তো অবশ্যই ফোন একটা উত্তম মাধ্যম এই মুহূর্তে। অনেকে আবার টুকটাক ব্লগিং করে ফোন দিয়ে, বা আজকাল দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের আনাগোনা অনেক বেশি। সো তাদের জন্য ফোন মাস্ট হ্যাভ। সো বেসিক্যালি এই ধরনের কাজে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সবাই করি। তাহলে ভাই, একটা ফোন দিয়ে আমার তরমুজ কেন ভাঙতে হবে? পানির নিচে গিয়ে কেন ভাই আমার ছবি তুলতে হবে? হ্যাঁ, এই কাজগুলো ব্র্যান্ডের রিকোয়েস্টে অনেক সময় আমাদেরকে করতে হয় যে তাদের ফোন দিয়ে পানির নিচেও ছবি তোলা যাবে, এটা বোঝানোর জন্য আমরাও করি। বাট একটা জিনিস ভেবে দেখেছেন, ধরেন পানির নিচে গিয়ে ছবি তোলা যায়, এই সুবিধা ফোনের মধ্যে আছে, তার জন্য ওই ফোনের দাম 10,000 টাকা বেশি। ওই 10,000 টাকা যদি আপনাকে বেশি না দিতে হতো, তাহলে কিন্তু ফোনের দাম অনেক কমে যেত। আমরা নতুন ফোন কেনার পরে কত রকম যত্ন করি ভাই, যেন ফোনটা ভেঙে না যায়। আমরা ভালো একটা ডিসপ্লে প্রোটেক্টর ব্যবহার করি, ব্যাক কভার ব্যবহার করি। আমার এত শখের ফোনটা দিয়ে কেন ভাই আমি কি বলবো, আশ্রাআশ্রি করবো এবং ঢিল মারবো কোনো একটা ওয়ালে? কোনো দরকার আছে? পানির নিচে গিয়ে আমি কেন ভাই ছবি তুলতে যাব? হ্যাঁ, কখনো কখনো এই জিনিসটা দরকার হতে পারে। ধরেন অ্যাক্সিডেন্টালি আমার হাত থেকে ফোনটা পড়ে গেল পানির মধ্যে, যদি ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন থাকে ফোনটা বেঁচে যেতে পারে। বাট ছবি তোলার মনে হয় না যে খুব বেশি দরকার আছে, সবার জন্য দরকার আছে বলে আমার মনে হয় না। সো এই সমস্ত কাজ করে কিন্তু স্মার্টফোন কোম্পানিগুলো আমাদের কাছ থেকে বেশি টাকা নেয়। এইখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ভাই, ফোনে এই সার্টিফিকেশনগুলো দেওয়ার জন্য কিন্তু ফোন কোম্পানিকে টাকা পেমেন্ট করতে হয় এই রেটিংগুলো নেওয়ার জন্য। যেমন IP69, 69K বা 68, এই সমস্ত সার্টিফিকেশন চাইলেই কিন্তু ব্যবহার করা যায় না, আপনাকে পেমেন্ট করতে হচ্ছে কোনো একটা কোম্পানিকে। সো আলটিমেটলি এই পেমেন্টটা কিন্তু কোম্পানি করতেছে না, আমি আর আপনি করতেছি, কারণ টাকাটা তো আমাদের পকেট থেকেই যায়। আচ্ছা, এখন আমরা কি চাই মূলত একটা স্মার্টফোনে? ধরেন ভালো একটা চিপসেট দিক, যেন ফোনটা আমি ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারি অনেক দিন ধরে। সুন্দর একটা ডিসপ্লে দিক, যেন সব কিছু ঠিকঠাক মতো দেখতে পারি, দেখতে ভালো লাগে চোখে। হাই স্পিড র্যাম বা রম চাই, একটু বেশি স্পেস থাকে যেন আমি অনেক কিছু সেভ করে রাখতে পারি। ইউআইটা যেন অনেক সুন্দর হয়, নিয়মিত আপডেট দেয়, যেন পারফরমেন্স স্মুথ থাকে। সাথে ব্যাটারির ক্যাপাসিটি যেন বেশি থাকে, সে সঙ্গে যেন হাই স্পিড চার্জিং সাপোর্টটাও থাকে, যাতে দ্রুত আমি চার্জ দিতে পারি এবং অনেক সময় ধরে ফোনটা ব্যবহার করতে পারি। এই তো বেসিক নিড একটা ফোনের, তাই না? বাট ফোন কোম্পানিগুলো কি করে? ইউনিএসওসির শক্তিশালী চিপসেট, এইচডি প্লাস ডিসপ্লে, eMMC স্টোরেজ, গজব বেজতি है। যে জিনিসটা জাদুঘর থেকে ভাই লিটারালি তুলে নিয়ে আসছে আর কি। eMMCর মতো স্টোরেজ দিয়ে, এই এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে, আইপি রেটিং ফেটিং হাবিজাবি এগুলো দিয়ে একটা ফোনের দাম দেয় 25,000, 30,000 টাকা। আমার ভাই লাগে এগুলা? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। ফোন কোম্পানিগুলোর অ্যাটিটিউড এইরকম যে চিপসেট নামক একটা জিনিস যে আছে ফোনের মধ্যে লাগে, ওইটা তারা লিটারালি ইগনোরই করে।
বেশিরভাগ ফোনের ওয়েবসাইটে আপনি ঢুকে দেখবেন যে চিপসেট কি আছে এইটা আপনার দেখার জন্য খোঁজার জন্য ম্যাগনিফাইং গ্লাস লাগে আর কি, যে কই চিপসেটের কথা কই লেখা আছে। একেবারে ধরেন যদি 40 পৃষ্ঠার আর কি ওয়েবসাইটে ইনফরমেশন থাকে, সবার নিচে ছোট্ট করে লেখা থাকে পাওয়ারফুল G99 চিপসেট। অনেকে তো আবার চিপসেটের নামও লেখে না, লেখে যে অক্টাকোর চিপসেট। কথা ঠিক কিনা কোন ভাই? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দেখেন আমাদের দেশে সবচাইতে সুইট পয়েন্ট যে বাজেট রেঞ্জটা সেটা হচ্ছে 15,000 টাকা থেকে শুরু করে 30-35,000 টাকার আশেপাশে আর কি। দাম যত কম তত বেশি সংখ্যক মানুষ কিন্তু ওই ফোনটা কিনে থাকে সাধারণত, আপনি যদি মার্কেট একটু স্টাডি করে দেখেন। এখন এই বাজেটে যত ক্রেতা আছে তার মধ্যে মনে হয় স্টুডেন্টদের সংখ্যাই বেশি, কারণ দেখা যাচ্ছে যে স্কুলে যে সমস্ত স্টুডেন্ট পড়ে তারা কলেজে পদার্পণ করার সঙ্গে সঙ্গে একটা স্মার্টফোনের দাবি করতে পারে বাবা মার কাছে, যে মা এইবার আমার একটা স্মার্টফোন লাগবে, আমি বড় হয়ে গেছি। বা বাবাকে বলে যে আমি এবার কলেজে উঠেছি, আমার একটা স্মার্টফোন লাগবে। সো এই যে স্টুডেন্ট শ্রেণী বা যারা এই প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করতেছে, তার কি ফোন দিয়ে তরমুজ ভাঙার কোনো দরকার আছে ভাই? বা একটু অন্যভাবে ভাবেন, একটা ফোন দিয়ে যদি তরমুজ ভাঙা যায় তাহলে কি প্রমাণ হয় আসলে ওই ফোনটা অনেক মজবুত শক্তিশালী? সো এইটা করে ব্র্যান্ডগুলো মূলত একটা সাইকোলজিক্যাল গেম খেলে আমাদের সঙ্গে, এবং যে ফাঁদে কিন্তু অনেকে পা দেয়। পয়েন্ট টু বি নোটেড। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে গেমটা আজকাল মোটামুটি সবাই খেলতেছে, সেটা হচ্ছে ভার্চুয়াল র্যামের গেম। ভাইরে ভাই, এই ভার্চুয়াল র্যাম নামক জিনিসটার মতো স্ক্যাম আর পৃথিবীতে নাই। মানে প্যাকেটে বড় বড় করে লিখে দেয় 16 জিবি র্যাম, অ্যাকচুয়াল র্যাম দেখা গেল 8 জিবি, বা অনেকে তো 4 জিবি র্যাম দিয়ে দেখায় 16 জিবি, বাকিটা ভার্চুয়াল র্যাম। বাট আইরনিটা অন্য একটা জায়গায়, যেটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম এর আগে। ব্যাপারটা কি, ধরেন 128 জিবি হচ্ছে ফোনের স্টোরেজ, র্যাম হচ্ছে 8 জিবি অ্যাকচুয়াল, কিন্তু বলতেছে 16 জিবি, বাকিটা স্টোরেজ থেকে নিয়েই তো দেখাচ্ছে, তাই না? তাহলে 16 জিবি র্যাম যে তারা বলতেছে, আমার সাথে বলে দিচ্ছে যে 128 জিবি স্টোরেজ, হিসাব তো মিলল না ভাই। স্টোরেজ থেকে নিয়ে যদি আমার র্যাম দেখাইতে হয় তাহলে তো ওইটা আসলে 16/128 না, ওইটা তো 16/120। আমার মনে হয় ফোন কোম্পানিগুলো একটু অঙ্কে দুর্বল আছে আর কি, ওদেরকে এই জিনিসগুলো একটু বোঝানো দরকার এক সময়, যে ভাইরে তুমি ফোনের স্টোরেজ দিয়ে র্যাম এক্সটেন্ড করতেছো, তো এক্সটেন্ড করার পরে তো স্টোরেজের ওই জায়গাটুকু থাকে না, তাহলে তুমি আবার ওইটার আবার বলতেছো কেন? প্রসঙ্গত আরেকটা জিনিস জানিয়ে রাখি, সামনে 16 তারিখ আসতেছে, আনঅফিসিয়াল ফোন বন্ধ করার জন্য সরকার তো নানা রকম অনেক কিছু করতেছে আর কি, অনেক আগে থেকে করতেছে, বাট এইবার সম্ভবত এটা হবে। ব্যাপার হচ্ছে যে ভাই, এই যে দেখেন অফিসিয়াল কোম্পানিগুলো 25-30 হাজার টাকায় আমাদেরকে যে সমস্ত ফোন আর কি খাওয়ায় বলতে গেলে আর কি, সোজা বাংলায়, হ্যাঁ, মানে কিনতে বাধ্য করে। এই ফোনগুলোর ফিচার নিয়ে যদি একটু নাড়াচাড়া আপনি করেন, দেখবেন যে এর চাইতে আনঅফিসিয়াল ফোনগুলোর কিন্তু বেটার স্পেক পাওয়া যাচ্ছে, আরও অনেক অনেক ফিচার পাওয়া যাচ্ছে, দাম কিন্তু অনেক কম। আমি বলতেছি না যে সরকার এটা খারাপ কাজ করতেছে বা ভালো কাজ করতেছে, কোনোটা বলতেছি না, কিন্তু ভাই একজন ক্রেতা হিসাবে আমি তো চাইবো আমার টাকাটা যেন সঠিক জায়গায় ইনভেস্ট হোক। 25,000 টাকা দিয়ে তো আমি একটা বস্তা ফোন কিনতে চাই না, eMMC স্টোরেজ আর HD+ ডিসপ্লে দিয়ে। আমি যদি Dimensity 7300-এর মতো চিপসেট পেয়ে যাই আনঅফিসিয়ালি, তাহলে কেন ভাই আমি বেশি টাকা দিব? আমার অপরাধটা কোথায়? এবং কেন আমাকে কিনতে বাধ্য করা হবে? আরেকটা গেম খেলে স্মার্টফোন কোম্পানিগুলো, সেটা হচ্ছে যে একই চিপসেট ভিন্ন ভিন্ন নাম দিয়ে মার্কেটে আনে। এইটা অবশ্য ফোন কোম্পানির দোষের চাইতে ওই যারা চিপসেট বানায় তাদের দোষ বেশি। যেমন এক্সাম্পল স্বরূপ বলা যায় যে G99, হ্যাঁ, কিছুদিন পরে আসলো G100, আমরা ভাবলাম যে কি না কি হয়ে গেছে, এবার তো 100তে 100 হয়ে গেছে আর কি চিপসেট। একই জিনিস ভাই, তেমন কোনো চেঞ্জ নেই, মানে একদম স্লাইটলি অ্যাকচুয়াল পরিমাণ চেঞ্জ হইতে পারে। আবার তার কিছুদিন পরে চলে আসলো G200, ওইটাও একই জিনিস ভাই, কোনো চেঞ্জ নাই। মানে কি বলবো, যাই হোক, এই যে একটা নাম্বার গেম, এই নাম্বার গেমের দিকে কিন্তু স্মার্টফোন কোম্পানিগুলো আজকাল যাচ্ছে আর কি। প্রসঙ্গত আরও একটা জিনিস বলে রাখি, আর কিভাবে স্মার্টফোন কোম্পানি আমাদেরকে বোকা বানায়। ক্যামেরার যে নাম্বার গেম ভাই, 200 মেগাপিক্সেল, দেখা যাচ্ছে যে ওই 200 মেগাপিক্সেলের তোলা ছবির চাইতে অন্য একটা ভালো লেন্সের 12 মেগাপিক্সেলের ছবির কোয়ালিটি আরও অনেক ভালো। এই যে একটা নাম্বার গেম, আপনি ভাবতেছেন যে আরে ভাই আমার মোবাইলে 200 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম। আবার অনেকে কি করে, পেছনে লেন্সের মতো করে অনেকগুলো বসায় দেয়, 4টা 5টা 6টা, অভাব নাই, আসল লেন্স একটা, বাকিগুলোর কোনো কাজই নাই। ডেপথ সেন্সর, এ সেন্সর, সে সেন্সর, মানে কি কি যে নাম অনেক সময় তারা নিজেরাও জানে না যে ওইখানে কি। আবার কিছু আছে যে সুন্দর করে ক্যামেরার মতো চেহারা বানায় দেয়, ওর ওপরে লেখা থাকে AI। ভাই দরকার নাই তো, আমার ডিজাইনের দরকার নাই, আমাকে ভালো সেন্সর দাও। এভাবেও কিন্তু মানুষকে বোকা বানায় স্মার্টফোন কোম্পানি। ভাই দেখেন, স্টোরেজ শুধু বেশি দিলেই হয় না, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার স্টোরেজের স্পিড কেমন সেইটার উপরে ডিপেন্ড করে আপনার ফোনের পারফরমেন্স। আপনার 256 জিবি স্টোরেজ দিল, অনেক কম টাকায় দিল, কিন্তু eMMC 5.1,
ওইটার কোনো লাভ নেই ভাই। বা আপনাকে যে চিপসেটটা দিচ্ছে ওই চিপসেটটা LPDDR4X র্যামের যে 4200 মেগাহার্জের স্পিড ওইটা সাপোর্টই করে না, 1500 বা 1800 মেগাহার্জ সাপোর্ট করে। তাইলে এই যে একটা বটলনেক এখানে হচ্ছে, এটা কিন্তু ম্যাক্সিমাম সময় কোম্পানিগুলো চেপে যায়, যেটা আপনাকে বুঝতে হবে। এটা অনেক ওই ফোন কোম্পানির ভাই ডেটার অফারের মতো, যে 100 জিবি ডেটা মাত্র 100 টাকায়, সময় মাত্র একদিন। আপনি কি করবেন? একদিনে 100 জিবি ডেটা আপনি খরচ করতে পারবেন? সো ওই ফোন কোম্পানিগুলো কিন্তু এরকম ট্রিক্স খাটায়, এমন জিনিস দেয় যেটা আমাদের কাজে আসে না। আর একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আমি একটু আলাপ করতে চাই। কিছু ব্র্যান্ড আছে যে বাংলাদেশে তৈরি হচ্ছে এই কথা বলে দেশপ্রেম বিক্রি করার চেষ্টা করে আর কি। হ্যাঁ, ইউ নো হোয়াট আই মিন। এখন ব্যাপার হচ্ছে যে ভাই, আমি বারবার যে কথাটা বলি, মৎস্য শিল্প রক্ষা করার জন্য আমাকে কেউ যদি বলে যে চলেন আমরা আজকে থেকে পচা মাছ কিনি, দুঃখিত ভাই, আমার ওই দেশপ্রেমের দরকার নাই। আপনি আমাকে ভালো মাছ দেন, আমাকে আপনি ভালো জিনিস দেন, ভালো মাছ দেন, তাহলে আমি কিনবো। সো কিছু কোম্পানি আছে যে দেশপ্রেম আছে অনেক, কিন্তু ফোনের দাম বেশি, এটা একটা সমস্যা ভাই। এভাবেও কিন্তু আমাদেরকে বোকা বানায়। এখন ইমোশনালি অনেক সময় আমাদের সাইকোলজিক্যাল গেমিং টেমিং করে টোরে আর কি কিছু কোম্পানি বড়লোক হইতে চায়, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের ভালো জিনিস দরকার। আমার যে টাকাটা আমার পকেট থেকে আপনারা নিচ্ছেন ভাই, এটা অনেক কষ্ট করে রোজগার করা। আপনি তো সহজে ইনকাম করে নিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে, আমি তো ওই টাকাটা অনেক সহজে পাই নাই, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমার 5 টাকারও দাম আছে। আর একটা বড় ফাঁদ আছে, আর সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালুর ফাঁদ। 2007 সালের একটা ভিডিওতে ভাই আমি ওই কথাটা বলছিলাম। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ব্র্যান্ড ভ্যালু বলতে পৃথিবীতে কিছু নাই। ওইটা কোম্পানির একটা ট্রিক্স, বিভিন্নভাবে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করবে, এরপর দুনিয়ার যত অখাদ্য ওইগুলো আমাদেরকে খাওয়াবে। আবার আমরা ম্যাক্সিমাম সবাই সেদে সেদে এই ফাঁদে পা দেই, জেনে শুনে বিষ করেছি পান। এইরকম আমরা জানি যে এই কোম্পানির যে ফিচার দিচ্ছে ওই দামে অন্য আর একটা কোম্পানি আরও বেটার ফিচার দিচ্ছে, তারপরও আমাদের ওই ব্র্যান্ডের জিনিসটাই লাগবে। সো এরকম ব্র্যান্ড নিয়ে যদি আপনার মধ্যে কোনো ফ্যাসিনেশন থাকে যে আমার নির্দিষ্ট একটা ব্র্যান্ডের ফোনই ব্যবহার করতে হবে, তাহলে আপনি মারা খাইছেন। আমার কথা হচ্ছে যে ভাই, আমার কষ্টের টাকা দিয়ে আমি একটা ফোন কিনবো, আমি বাজারের সেরাটা কিনবো, নো ম্যাটার হুইজ ব্র্যান্ড। সো ফোন কোম্পানির এই ট্রিক্সগুলোর হাত থেকে বাঁচার জন্য আপনাকে টেকনোলজি সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে, যাতে করে আপনাকে ভূগোল পড়াইতে না পারে। আমার মনে আছে অনেক আগে আমি একবার একটা স্মার্টফোন কোম্পানির শোরুমে গিয়ে ফোন দেখতেছিলাম আর কি। তখন সেলসম্যান, কোম্পানির নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, আমারে বোঝাইতেছে যে ফোনের চিপসেট কোনো ব্যাপার না ভাই, অক্টাকোর চিপসেট। হ্যাঁ, এই ফোনের র্যাম আছে 16 জিবি, ওই যে ভার্চুয়াল র্যাম সহ। হ্যাঁ, আবার ফোনের স্টোরেজ আছে 256 জিবি। কি একটা ব্যাপার স্যাপার ভাই। আমি যতবারই জিজ্ঞেস করি যে চিপসেট কি ভাই, আমার বলে না। সো এরকম আছে, কিন্তু আপনাদের সঙ্গেও আশা করি এরকম হয়, আপনি খেয়াল করে দেখবেন। সো একটু খেয়াল রাখতে হবে। আমরা যেটা করি আমাদের কন্টেন্টের মাধ্যমে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সঙ্গে মাঝে মাঝে আলাপ করি, আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের ভিডিও একটু লম্বা হয়ে যায়, বাট আমরা চাই যেন আপনারা বুঝেন এই বিষয়গুলো। ভাই রিসেন্টলি আরও কিছু জিনিস শুরু হয়েছে ফোন কোম্পানির মধ্যে, আর সেটা হচ্ছে AI। ভাই AI দিয়ে আপনার মনে হবে যে ভাই আমি তো এই ফোন কিনলে মানে কি বলবো, দুনিয়াটাই আমার হাতের মুঠোয় চলে আসবে। AI দিয়ে এটা করা যায়, সার্কেল টু সার্চ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এইটা সেইটা দিয়ে ফোনের চিপসেট কি আপনি জিগাবেন 100 বারে বলবে না, বলবে যে আমাদের ফোনে AI ফিচার দিয়ে ভরা। এখন এই AI ফিচারের কতটুকু আমাদের কাজে লাগে? আমাদের দৈনন্দিন জীবনে আমার মনে হয় না যে ধরেন মাঝে মাঝে একটু ছবি তুললাম, পেছনে হুট করে একজন চলে আসছে, ওইটারে রিমুভ করা ছাড়া আর কোনো AI ফিচার আমাদের অতটা কাজে বাংলাদেশের প্রেক্ষাপটে লাগে বলে আমার কাছে মনে হয় না। সো এই জিনিসটাও কিন্তু ব্র্যান্ডগুলো আজকাল বেঁচে খাচ্ছে আর কি। হ্যাঁ, সো চোখ কান খোলা রাখতে হবে। সো এরকম আরও অনেক জিনিসপত্র কিন্তু স্মার্টফোন কোম্পানি করে। কী জন্য করে? যাতে একটা মার্কেটে বাস তৈরি হয় তাদের ফোন নিয়ে, এবং যারা ক্রেতা রয়েছে, সাধারণ ক্রেতা যাদের টেকনোলজি সম্পর্কে আসলে এত গভীরভাবে কখনো ভাবার দরকার হয় নাই, সে একজন মানে ফোন ব্যবহারকারী আর কি। হ্যাঁ, তাদেরকে আকৃষ্ট করার জন্য এরকম এটা সেটা অনেক কিছু বলে আর কি, যেগুলোর আসলে কোনো দরকার নাই। আসল যে জিনিসটা দরকার ওইটা ফোন কোম্পানিগুলো অনেক সময় আমরা দেখেছি যে একটু আড়াল করে রাখে আর কি। সো আশা করছি আমাদের এই কন্টেন্ট থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেন, বিশেষ করে তাদের সঙ্গে যারা আসলে ওই ফাঁদে পা দিতে চায় আর কি, জেনে শুনে বিষ পান করতে চায়। আশা করছি তারাও উপকৃত হবে এই ভিডিও থেকে। আর আপনি যে ভিডিওটা এত কষ্ট করে দেখলেন, লাইক দিয়ে একটু সাক্ষী রেখে যান। আর সামনে আর কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ও বাই দ্য ওয়ে, আমাদের ফেসবুক পেজে কিন্তু ফলো দিয়ে আসতে পারেন, তাহলে প্রযুক্তির অনেক খবর পেয়ে যাবেন আপনি। আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে যদি যুক্ত হন, আপনার কোনো প্রবলেম থাকলে শেয়ার করার সঙ্গে সঙ্গে সমাধান পেয়ে যাবেন আমাদের অ্যাক্টিভ ভাই ব্রাদারদের কাছ থেকে। আমাদের কিন্তু এখন ইনস্টাগ্রাম পেজও রয়েছে, সো ফলো দিয়ে আসতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।